নতুন নতুন অস্ত্র দিয়ে বাংলাদেশে সামরিক বাহিনীকে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব দেশ সমরাস্ত্রে ঘাটতি রয়েছে সে দেশগুলো অর্থনৈতিক দিয়ে শক্তিশালী হলেও আন্তর্জাতিক অঙ্গনে এমন প্রভাব বিস্তার করতে পারে না। কাতারের মতো একটি দেশ এক নম্বর ধনী হয়েও সামরিক বাহিনী ও সমরাস্ত্রে ঘাটতির থাকার কারণে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারে না। অন্যদিকে ইসরায়েল যে কোনো দেশকে হুমকি দামকি দেওয়ার ক্ষমতা রাখে। তার প্রধান কারণ হলো তাদের সামরিক শক্তি ও প্রযুক্তি কাতার থেকে অনেকটা এগিয়ে। একইভাবে পাকিস্তান ও মিয়ানমার বাংলাদেশ থেকে অর্থনৈতিকভাবে দুর্বল হলেও বাংলাদেশের ওপর মাতব্বরি করে। অর্থাৎ বর্তমান বিশ্বে অর্থনৈতিক সক্ষমতার চেয়ে সামরিক শক্তিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, যেদিকে পার্শ্ববর্তী দেশের চেয়ে বাংলাদেশ অনেকটা পিছিয়ে রয়েছে। তবে খুশির খবর হচ্ছে বাংলাদেশ এখন থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে তাদের সামরিক সেক্টরকে। কোনো প্রকার রাজনৈতিক ঝামেলা থাকবে না দেশের সার্বভৌমত্ব রক্ষায়, যার ফলস্বরূপ পাকিস্তান ও যুক্তরাষ্ট্র থেকে সামরিক চুক্তি করলো বাংলাদেশ। অধিদপ্তর চীন থেকে সামরিক সমরাস্ত্র ক্রয় কমিয়ে দিতে যাচ্ছে, কারণ চীনের সাথে শক্ত অর্থনৈতিক এমনিতেই রয়েছে। তাই পাকিস্তানের সাথে নতুন করে চুক্তি হয়েছে, যেমন গোলা বারুদ, মিসাইল, রকেট। আর যুক্তরাষ্ট্র থেকে কি আসছে তা শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই ব্যাপারে সবকিছু গোপন রাখা হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের মিটিং খুবই সেন্সিটিভ। আর যুক্তরাষ্ট্রের সহায়তায় $2.5 বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ। এই ঋণ সমরাস্ত্রে ক্রয়ের সহায়ক হবে, কিংবা এই ঋণ অন্য খাতে কাজে লাগালেও দেশে ডলার সংকট কমার ফলে অন্য খাত থেকে সমরাস্ত্র নিতে কাজে লাগবে। আর এই কারণে হয়তো সমরাস্ত্র ক্রয় বাড়িয়েছে বাংলাদেশ। তাছাড়া তুরস্ক থেকে সমরাস্ত্র আসবে, কারণ সেনাবাহিনীর হাতে পায়রা আক্তার TB2 অ্যাটাক ড্রোন আনা হয়েছে তুরস্ক থেকে। তাছাড়া তুরস্ক থেকে নৌবাহিনীর জন্য ড্রোন কেনার আরেকটি চুক্তি করা হয়েছে। সুতরাং সমরাস্ত্র ক্রয় কিন্তু আগের থেকে বেড়েছে। তবে বিমান বাহিনীর জন্য কি কেনা হচ্ছে তা এখনো খোলাসা করা হয়নি। তবে সাম্প্রতিক শোনা যাচ্ছে চীনের সাথে কাজ করে বিমান বিধ্বংসী মিসাইল দেশের মাটিতে তৈরি করা হচ্ছে। এই মিসাইলগুলো বিমান বাহিনী ও নৌবাহিনী উভয়ই ব্যবহার করতে পারবে।